সাইফাই সিনেমায় দেখা যায় রোবট মানুষের সংঘর্ষ। বিশাল আকৃতির রোবট এসে দখল করে নিচ্ছে সবকিছু। সিনেমার সেই দৃশ্য এখন আর কল্পনা থাকছে না, বাস্তবেই গড়ে উঠছে রোবট আর্মি। যুদ্ধ বললেই আমরা যেমন ভাবি ট্যাঙ্ক, কামান আর মানুষে মানুষে সংঘর্ষ, কিন্তু সে দৃশ্যই ভবিষ্যতে হয়তো পাল্টে যাবে। যুদ্ধের ময়দানে মানুষ থাকবে না, যুদ্ধ হবে রোবট ভার্সেস রোবটে। ক্ষমতাশালী দেশগুলোই এরই মধ্যে রোবট আর্মির ঝলক দেখিয়েছে বিশ্বকে। এর মধ্যে আছে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউক্রেন ও ইসরায়েলও, যারা যুদ্ধে ব্যবহার করছে রোবট আর্মি। কিভাবে কাজ করে এখনকার রোবট আর্মি জানবো এবার। ওয়ালি সিনেমায় দেখা রোবটটা আছে বাস্তবেও, আর এই রোবট কাজ করে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের হয়ে। ইউক্রেনের মাইন অপসারণের কাজ করে এই রোবট। রোবট আর্মির সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। বিশেষ করে ইউক্রেন খুব শক্তিশালী হয়ে উঠেছে। আকাশে চলছে ড্রোন, মাটির নিচে রোবট, যেটা নিঃশব্দে শত্রুর অবস্থানে আক্রমণ করছে। এক কথায় পুরো ইউক্রেন এখন যুদ্ধের জন্য নতুন প্রযুক্তির পরীক্ষাগার হয়ে উঠছে। এখন পর্যন্ত প্রায় 500-এর বেশি স্টার্টআপ ড্রোন তৈরি করেছে ইউক্রেন। ইউক্রেন এই ড্রোনগুলো তৈরি করেছে কম খরচে ও দ্রুত। স্থলচালিত রোবট নিয়েও কাজ করছে ইউক্রেন। ফিউরির রোবটগুলো মেশিন গান দিয়ে গুলি চালাতে পারে, মাইন সরাতে পারে এবং আহতদের উদ্ধার করতে পারে। ইউক্রেনের আছে ছোট জিমি বা সাপ রোবট। এটি মাটির খুব কাছাকাছি দিয়ে চুপি চুপি হামাগুড়ি দিয়ে চলে এবং পথে থাকা রাশিয়ান মাইনগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এরকম প্রায় 15,000-এর মতো রোবট যুদ্ধক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করছে ইউক্রেন, কারণ তাদের সেনাবাহিনীতে এখন লোকবলের ঘাটতি। এই রোবটটি একা না, এরকম অনেক রোবট ইউক্রেন তৈরি করেছে, যেগুলো মিলিয়ে 15,000-এর মতো রোবট 2025 সালে যুদ্ধক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা আছে। রাশিয়া এখনও পুরোপুরি রোবট আর্মি তৈরি করতে পারেনি, তবে তারা যুদ্ধক্ষেত্রে রোবট ও ড্রোন ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র 2023 সালে বলেছিল তাদের লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে হাজার হাজার স্বয়ংক্রিয় যুদ্ধ রোবট মোতায়েন করা। তারা রোবট কুকুর তৈরি করেছে, যেটাই বন্দুক লাগানো আছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সৈন্যরা রোবটের সঙ্গে যৌথভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলও সীমান্তে নজরদারি সুরক্ষায় ও মাইন অপসারণে ব্যবহার করছে রোবট আর্মি। বিশ্বের বিভিন্ন দেশ এখন এমন সব অস্ত্র তৈরি করতে চাইছে যেগুলো মানুষের নির্দেশনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শত্রু চিহ্নিত ও হত্যা করতে পারবে। নাম দেওয়া হয়েছে কিলার রোবট। যুদ্ধক্ষেত্রে রোবট থাকার সুবিধা হলো মানুষ ক্লান্ত হয়, ভুল করে, কিন্তু মেশিন ক্লান্ত হয় না। বিপজ্জনক সব কাজ করতে পারে, যেমন মাইন সরানো বা শত্রুর গোপন অবস্থানে হামলা করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি রোবট নিজেরাই সিদ্ধান্ত নেয়, তবে যুদ্ধে তার ফলাফল কি হবে?